শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজ আবার শ্রী কৌশিক দাস মহাশয়ের লেখা একটি ছোট্ট কবিতা আপনাদের সাথে শেয়ার করব। কবিতাটির নাম এক বাবার ইমেল। লিখেছেন শ্রী কৌশিক দাস। লেখাটি তিনি লিখেছেন সেই সব হতভাগ্য বয়স্ক বাবা মায়েদের জন্য যাদের ছেলেরা উচ্চশিক্ষিত, সুপ্রতিষ্ঠিত। তারা থাকে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বহু দূরে। আসুন তাহলে কবিতাটি শুনে নেই। এক বাবার ইমেইল। স্নেহের বাবাই, আশা করি তুমি, বৌমা, দাদু ভাই ভালোই আছো। আজ ৮১তে পড়লাম, চোখের দৃষ্টি ঝাপসা। মাও অনেক দিন হলো শয্যাশায়ী। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে। প্রেশার, সুগার, হার্টের ব্যামো, সাথে পটাশিয়াম, ক্রিয়েটিনিন। শরীরটা ভালো নেই, তবুও বাজার করি, দোকান করি রোজ। আর ঠাকুরের মালা। মা তো খুব কম কথা বলে এখন। একজন কথা বলারও লোক পাই না। জানি না হঠাৎ কবে অ্যাম্বুলেন্স ডাকতে হয়, কিংবা শববাহী গাড়ি। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু মৃত্যু আমায় কিভাবে নেবে সেটাই চিন্তা হয়। তোমার কেরিয়ার আর বাবা মার দূরত্ব বাড়ছে রোজ। তবুও তো আমার ছেলে সাকসেসফুল। আশা করি বার্সেলোনায় ভালোই আছো। শুধু একটাই অনুরোধ, আমার ফুল মাখা হিমশীতল দেহটা ছুঁয়ে একবার বাবা বলে ডেকো। ইতি তোমার বাবা। ধন্যবাদ বন্ধুরা। শুনলেন তো কৌশিক দাস মহাশয়ের কলমে এক বাবার ইমেইল। সত্যিই বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি, শিক্ষা দীক্ষা যত উন্নত হচ্ছে, তত যেন মানবিকতা কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত, নিজেদের ভবিষ্যৎ নিয়ে, নিজেদের কাজ নিয়ে, অ্যাম্বিশন নিয়ে এতটাই আমরা চিন্তিত, এতটাই ব্যস্ত যে আমাদের পিছনে পড়ে থাকা ইতিহাসটাকে আমরা প্রায় অনেক সময় ভুলেই যাই। কোথা থেকে এলাম, কাদের কোলে এলাম, তারা কেমন আছেন, তাদের প্রতি যে আমাদের একটা নৈতিক দায় দায়িত্ব আছে, এই কথাটাই আমাদের মাথায় কিন্তু অনেক সময় থাকে না, অনেকেরই মাথায় থাকে না। তো বন্ধুরা, এমনটা কিন্তু হওয়া উচিত নয়। বাবা মার যেমন দায়িত্ব
সন্তানকে জন্ম দিয়ে তাকে উচ্চশিক্ষিত করে তোলা, মানুষের মতো মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়া, তার সব রকম দাবি পূরণ করা, তার ছোট থেকে ছোট ইচ্ছাগুলোকে পূরণ করা, ঠিক তেমনই সন্তান বড় হয়ে যাওয়ার পরে মাতা পিতার প্রতিও সন্তানের কিন্তু ওই একই দায়িত্ব বর্তায়। কিন্তু কজন সন্তান সেই দায়িত্ব পালন করে? করা কি উচিত নয় বন্ধুরা? আপনারাই ভেবে বলুন। এতক্ষণ ধরে আমার সাথে আছেন এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন। আর আমার এবং কৌশিকবাবুর এই যৌথ উদ্যোগ আপনাদের ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সাথে থাকবেন।